দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। চটজলদি কোনো মিষ্টি খেতে ইচ্ছে করলে আমার আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু আমার আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও তেমনি সুস্বাদু। মাত্র কয়েকটা উপকরণে মিষ্টিটা কিন্তু বানানো হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপিটা চটজলদি শুরু করে ফেলি। তো আমার আজকের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটি মাপ করে 1 বাটি মতো ময়দা নিয়েছি। এটা মোটামুটি 200 গ্রাম মতো ময়দা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে কিন্তু একটু লবণ না দিলে স্বাদটা একদম ঠিকঠাক মতো আসে না। তো লবণটা কিন্তু অবশ্যই দেবেন, তবে লক্ষ্য রাখবেন যাতে বেশি না হয়ে যায়। এবার দিচ্ছি হাফ চামচেরও 1 ভাগের 1 ভাগ মতন খাবার সোডা। এবার ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 4 চামচ মতো সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন। ঘি দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি তেলটা দিয়ে ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়ামটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, একদম ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে কিন্তু দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন, তবে দিলে কিন্তু এই মিষ্টিটার স্বাদ অনেকটা ভালো হয় আর মিষ্টিটা বানানো হয় কিন্তু অনেক সুন্দরভাবে। এবার দইটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে কোনোভাবেই কিন্তু মিষ্টিটা ভালোভাবে বানানো যাবে না। দেখুন বন্ধুরা, এভাবে ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখিনি, আর অনেক কিন্তু থেসে থেসেও মাখার দরকার নেই। শুধু একটু এভাবে মিশিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে। ওই 5 থেকে 10 মিনিট মতো রেস্টে কিন্তু এটা অবশ্যই রাখতে হবে। এবার বাকি কাজগুলো আমি করে নেব। এবার আমি চিনির একটা সিরা বানিয়ে নেব। তার জন্য এখানে যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি মতো নিয়েছি চিনি, আর নিয়ে নেব ওই বাটিটারই 1 বাটি মতো জল। মানে যে বাটিটা নিয়ে আমি ময়দাটা মাপ করেছিলাম সেই বাটির হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি নিয়েছি জল। তার সাথে 2টো ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি। এবার চিনি আর জলটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চিনিটার জলটা কিন্তু সম্পূর্ণভাবে মিশে গেছে এবং একটু চটচটেও হয়ে গেছে। এখানে কোনো একতার বা দুতারে শিরার দরকার হবে না, শুধুমাত্র একটু চটচটে চিনি শিরা তৈরি করে নিলেই হবে। এবার আমি ভালো করে চিনি শিরাটা বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটা রেখে দেবো যাতে এটা গরম থাকে। চিনি শিরাটা বানাতে বানাতে আমার এদিকেও মোটামুটি 5-7 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আরেকটু মেখে নিচ্ছি, তবে খুব বেশি থেসে থেসে মাখার কিন্তু দরকার নেই। এবার আমি 2টো হাত দিয়ে এইভাবে ময়দাটা একটু ছিঁড়ে ছিঁড়ে একটার ওপর একটা রেখে দেব। এভাবে বেশ কয়েকবার করে নিচ্ছি। এতে করে কি হবে, মিষ্টিটা বানানোর পর সুন্দর একটা লেয়ার আসবে। তো এভাবে বার কয়েক আপনারা করে নেবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে লেয়ার আসবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এইভাবে করে নিয়েছি। এবার হাত দিয়ে শুধু একটু পাকিয়ে নেব, চাপ দিয়ে কিন্তু একদমই এটা মাখা যাবে না। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেমন সাইজের বানাতে চান সেরকম মতন লেচি কেটে নিলেই হবে। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে একটু হাত দিয়ে এভাবে চেপে গোল মতো করে নেব, তবে বারবার বলছি খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। এইভাবে গোল মতন করে নিচ্ছি। তারপর মাঝখানটায় এইভাবে করে আঙুল দিয়ে একটু গর্ত মতন করে নেব। এই দেখুন সুন্দর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই রকম করে নিতে হবে। আবারও একটা এভাবে হাতের মধ্যে নিয়ে সামান্য একটু চাপ দিয়ে একটু গোল শেপটা করে নিতে হবে। যেহেতু এগুলো প্রথমে ভালোভাবে মাখা হয়নি, তাই
এরকম গোল করতে গেলে সামান্য একটু চাপ কিন্তু দিতেই হবে। তারপর এভাবে হাত দিয়ে এইরকম একটু করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আরেকটা বালুশাহী মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। একই রকম করে আমি সবগুলোই প্রথমে এরকম করে বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি তেলও গরম করে নিয়েছি। তেল একদম হালকা গরম করতে হবে, যাতে আঙুল দিলে গরমটা সহ্য করতে পারে। আর একইভাবে আমি এদিকে সব বালুশাহী মিষ্টিগুলো কিন্তু বানিয়েও নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে বালুশাহী মিষ্টি দিয়ে দিচ্ছি। তেল কিন্তু এই সময় অনেক বেশি গরম করে দেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় এই মিষ্টিগুলো দিয়ে একদম গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এগুলো ভাজতে হবে। এরকমভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাবে যে এগুলো ভেসে ওপরের দিকে উঠেছে। তখন গ্যাসের আঁচটা একটু আমি বাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। আপনারা যদি অনেক পরিমাণে বানান সেক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে একসাথে অনেকগুলো দেবেন না। এগুলো কিন্তু একটুক্ষণ ভাজার পরই অনেকটা ফুলে উঠবে। যদি আপনারা একসাথে অনেকগুলো দিয়ে দেন তাহলে কিন্তু জায়গা কমে যাবে, আর ফুলতেও কিন্তু এগুলো জায়গা পাবে না। সেজন্য অল্প অল্প করে দিয়ে বারে বারে ভেজে নেবেন। এবার আমি একটু উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু এখনও মিডিয়ামেই রয়েছে, মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে। এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এই যে এটা সুন্দর করে ভেজে নিয়েছি, এর চাইতে লাল করে আর ভাজার দরকার হবে না। এবার তুলে নেবার পর সরাসরি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে দেখুন সবগুলোই ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে এই গরম অবস্থায় কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। দেখতে কত সুন্দর লাগছে আর লেয়ারগুলো কত স্পষ্ট বোঝা যাচ্ছে তা আশা করছি আপনারাও দেখে বুঝতে পারছেন। এবার আমি এই চিনির রসের মধ্যে সবগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার হবে না, ওই মিনিট চারেক মতো রাখলেই কিন্তু এর মধ্যে সুন্দরভাবে মিষ্টিগুলো রস পেয়ে যাবে আর ফুলে উঠবে। মিষ্টিগুলো কিন্তু খুব বেশি নরম হয় আর খুব সুন্দর ফাঁপা ফাঁপা তৈরি হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন মিষ্টিগুলো রস পেয়ে কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুন্দরভাবে রসে ভিজে যায়, বেশিক্ষণ রাখার দরকার হবে না। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি কি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি। আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, আমি যাতে সাজানোর জন্য এটা দিয়েছি, আপনারা না দিলেও দিতে পারেন। দেখুন ওপর থেকে আমি কিছু পেস্তা কুচি ছড়িয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ওপর থেকে যেমন মুচমুচে হয়, ভেতর থেকে কিন্তু তেমনই নরম তুলতুলে, একদম রসে টইটুম্বর। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর বানানো তো দেখলেন ভীষণ সহজ, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র কয়েকটা উপকরণে একদম খুব সহজেই দোকানের মতো বালুশাহী মিষ্টি কত সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমন সুস্বাদু। একদম পারফেক্ট দোকানের মতোই হয়, কেউ ধরতে পারবে না যে এটা বাড়িতে বানানো। তো আমার আজকের এই বালুশাহী মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।